আজকে আমি একটা বড় চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, যে চ্যালেঞ্জিং ভিডিওটা আমার এবং আমার ফিটনেসের জন্য এবং আমার শরীরের জন্য একদম পারফেক্ট ভাবে একটা কাজ করবে। জাস্ট আজকে আমি 30 কিলোমিটার পায়ে হেঁটে জার্নি করব, যেটা কিনা আমি 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করার উদ্যোগ নিয়েছিলাম। তা সেই ট্রেনিং অনুযায়ী আজকে কিন্তু আমার 33তম দিন, যে 33তম দিনে কিন্তু আমি আজকে পায়ে হেঁটে 30 কিলোমিটার জার্নি অতিক্রম করার চেষ্টা করব। প্রতিনিয়তই কিন্তু আমি 20 থেকে 25 কিলোমিটার আমি প্রতিনিয়ত হাঁটি, জাস্ট শুধু বাংলাদেশের 64 জেলা আমি পায়ে হেঁটে ভ্রমণ করার জন্য। আর আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ এবং রোমাঞ্চকর ভিডিও এবং চ্যালেঞ্জিং ভিডিও। যে চ্যালেঞ্জিং ভিডিওটা হয়তো আমার শরীরের পক্ষে একটু টাফ হয়ে যাবে, তবু আমি আজকে 30 কিলোমিটার পথ অতিক্রম করব। আর এই 30 কিলোমিটার পথ অতিক্রম করতে হলে আপনাকে 19টা গ্রাম পাড়ি দিতে হবে। যে 19টা গ্রাম পাড়ি দিতে কিন্তু আমার ম্যাক্সিমাম প্রতিটা গ্রাম পাড়ি দিতে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগে যাবে। প্রতিটা গ্রামে গিয়ে আমি আপনাদের সাথে চ্যালেঞ্জিং ভিডিওটা শেয়ার করব। সো লেটস গো। আমার পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরেই কিন্তু আমার 30 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এই পথ ধরে আমার বাংলাদেশ শেষ সীমানার বর্ডার দিয়ে প্রবেশ করতে হবে, তবেই কিন্তু আমি 30 কিলোমিটার পথ অতিক্রম করতে পারবো। 30 কিলোমিটার পথ যখন অতিক্রম করব, তখন কিন্তু আমার বিজিবির সাথে দেখা হবে, পুলিশের সাথে দেখা হবে এবং কি পাবলিকের সাথে দেখা হবে। জাস্ট আজকের ভিডিওটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে, কারণ এমন চ্যালেঞ্জিং ভিডিও আমার পক্ষে একটা প্রয়োজন। কারণ আমি কিনা 64 জেলা যখন পায়ে হেঁটে ভ্রমণ করব, ঠিক তখনই কিন্তু আমার হাজার হাজার মানুষের সাথে, হাজার হাজার দর্শকের সাথে দেখা হবে। তারা কিন্তু আমাকে প্রশ্নবদ্ধ করতে পারে। সেই কারণে আজকে কিন্তু আমি 33তম দিনে ভিডিও করছি। এর আগে ভিডিও করেছি, জাস্ট সেই ভিডিওগুলো আমি ইউটিউবে ফেসবুকে আপলোড করি না। জাস্ট আজকের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ভিডিওটা এখন আপনারা দেখছেন। আমি গ্রামের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে 5 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আমার পেছনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন, কোয়ালগাছি দাখিল মাদ্রাসা, আর এদিকে কিন্তু রয়েছে কুয়ালগাছি ঈদগাহ ময়দান। এই যে কুয়ালগাছি দাখিল মাদ্রাসা দেখতে পাচ্ছেন, এবারে এক্সাম দিয়েছিল এসএসসি ভাই, একটাও পাস করতে পারি না। আর এখনো আমাকে এখান থেকে 5 কিলোমিটার পথ অতিক্রম হয়েছে, এখনো আমাকে 25 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। ঠিক এই রাস্তা ধরেই কিন্তু আমাকে সেই 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। এখনো যদি আমাকে 25 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, আপাতত 4 ঘন্টা সময় লাগবে। একবার চিন্তা করে দেখেন, 4টা ঘন্টা সময় লাগবে। এখনো আমাকে সেই বর্ডার অঞ্চল প্রবেশ করতে হলে ইন্ডিয়ার সীমান্ত গা ঘেঁষে একটা রাস্তা রয়েছে, ঠিক সেই রাস্তা দিয়েই কিন্তু আমার আজকের প্রবেশ করতে হবে। আর আমার পেছনের রাস্তাটা এত সুন্দর ভাই, জাস্ট এদিকে মাঠটুকুনি দেখেন। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমি একলাই ভ্রমণ করতেছি। এতক্ষণ ছিলাম আমরা একটা গ্রামের ভিতরে, এখন আমি প্রবেশ করতেছি আরেকটা গ্রামের ভিতরে, যে গ্রামটার নাম হরিশ্চন্দ্রপুর। এই গ্রাম ধরেই কিন্তু এখনো আমাকে 20 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। অলরেডি 10 কিলোমিটার পথ আমি অতিক্রম করেছি। আর একটা মজার বিষয় কি জানেন ভাই, যখন আমি বাইরে থেকে বাইরে হচ্ছিলাম, কি পরিমাণে বৃষ্টি হচ্ছে। জাস্ট প্রথমের থেকেই যদি আমার ব্লগটা দেখে থাকেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি ছাতা মাথায় দিয়ে ভিডিও করছিলাম, বা যখন ভিডিও করতেছিলাম কি পরিমাণে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির কারণে কিন্তু আমি প্রথমে বাড়ি থেকে বাইর হতে পারছিলাম না। আমার মা বলতেছে আজকে যেতে হবে না, আজকে অনেক পরিমাণে বৃষ্টি হবে। আমি বললাম না, আমাকে যেতে হবে, কারণ আমি যখন হেঁটে প্রবেশ করতে যাব, বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করব, ঠিক সেই সময় কিন্তু আমার সাথে কেউ থাকবে না, বা আমার সাথে যখন বৃষ্টি হবে, তখন কিন্তু আমার একলা একলা ভ্রমণ করতে হবে। রোদ হলেও একলা একলা ভ্রমণ করতে হবে, পাহাড়ে উঠতে হবে, পাহাড় থেকে নামতে হবে একলা একলা। সেই প্রতিকূল পরিস্থিতি আমাকে এইসব বৃষ্টি কিছুই করতে পারবেন। আমি যখন বাড়ি থেকে বাইর হই, ঠিক 20 মিনিট পর কিন্তু বৃষ্টি থেমে যায়। বৃষ্টি থামার পর কিন্তু ঠিক এত পরিমাণে রোদ হয়। আর এই রোদে রাস্তাটুকুনি ভিউটুকুনি দেখেন, জাস্ট একবার কি পরিমাণে সুন্দর লাগতেছে। ঠিক এই রাস্তাটা ঠিক এমন রোদ হলে কিন্তু এই রাস্তাটা ঠিক এত সুন্দর লাগে। আর একটা মজার বিষয় আমি আপনাদের কাছে দেখাই, এই সামনেই কিন্তু একটা হাট রয়েছে। জাস্ট এখান থেকে কিন্তু আপনি হাঁটে যেতে পারবেন। জাস্ট হাটটা কিন্তু ঠিক 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার পথ অতিক্রম করলেই কিন্তু আমি একটা বাজারের ভিতরে প্রবেশ করব। ঠিক সেই বাজার থেকেই কিন্তু আমাকে এখনো 18 কিলোমিটার পথ অতিক্রম করতে হবে, সেই সীমানাবর্তী এলাকায়, সীমান্ত গা ঘেঁষে গ্রামগুলোয় প্রবেশ করতে হলে। ভাই রে ভাই, আমি কিন্তু আস্তে আস্তে এত পরিমাণে রোদ হচ্ছিল, আমি ওই গ্রামের পর হরিশ্চন্দ্রপুর গ্রাম পার করার পর 4-5টা গ্রাম পার করে চলে এসেছি একটা নতুন গ্রামের মধ্যে। এই গ্রামের নামটা আমি সেতটা জানি না। জাস্ট এই গ্রামে এসে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে ভাই, আমি ছাতার তলায় আছি। আমি যে সামনের দিকে এগোবো পায়ে হেঁটে, এটা কিন্তু আমার সম্ভব হচ্ছে না। জাস্ট একবার তাকিয়ে দেখেন পেছনে কি পরিমাণে বৃষ্টি নামছে। আর আজকের ভিডিও আমি মনে করেছিলাম 30 কিলোমিটার পথ অতিক্রম করব। জাস্ট আমার দ্বারাই তো মনে হচ্ছে সম্ভব হবে না। এই যে পরিমাণে পানি হচ্ছে আর আমার সামনে যে পরিমাণে বিপদ আসছে, আমি তো মনে হচ্ছে না যে আমি 30 কিলোমিটার পথ অতিক্রম করব। জাস্ট তাও আমি চেষ্টা করব, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমি 30 কিলোমিটার পথ অতিক্রম করার
আমি চেষ্টা করব। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, রিকোয়েস্টটা হচ্ছে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। কারণ হচ্ছে আমি বাংলাদেশের 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করব, এই জন্য আপনারা আমাকে সাহস যোগাবেন এবং কি আপনারা আমাকে মোটিফাই করবেন। এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণের বৃষ্টি হচ্ছে, জাস্ট দেখা যাক 5 মিনিট আমি অপেক্ষা করি। 5 মিনিট অপেক্ষা করার পর যদি বৃষ্টি থেমে যায়, ঠিক আমি কিন্তু চলে যাব। 5 মিনিট অপেক্ষা করার পর বৃষ্টিটুকু থামলো। এখনো ঠিক তেমন পরিমাণের একেবারে থেমে যায়নি, ফিসফিস করে এখনো বৃষ্টি পড়তেছে। আর এই বৃষ্টি মাথায় কিন্তু আমি ছাতা মাথায় দিয়ে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই কিন্তু একটা ভালো লাগার কাজ করছে। এই বৃষ্টি মাথায় যে আমি একলা একলা ভ্রমণ করতেছি, আমি প্রাকৃতিক পরিবেশগুলো দেখতেছি, মাঠ ঘাট সবকিছুই দেখতেছি, কি পরিমাণে সুন্দর লাগতেছে। এই জন্যই কিন্তু দেশটা ঘুরে দেখা একটু জরুরি। বাংলাদেশের 64 জেলা আমি পায়ে ভ্রমণ করতে চাই। আমাদের যে 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশটা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে কিন্তু আমরা বাংলাদেশটা পেয়েছি। ঠিক সেই বাংলাদেশের প্রতিটা ইঞ্চি, প্রতিটা মাটিতে কোনায় আমি আমার পা রাখতে চাই এবং আমার জীবনটাকে সার্থক করতে চাই। 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, আমি সেই বাংলাদেশটা যদি একটু ঘুরে না দেখতে পারি, একটু নিজের চোখে না দেখতে পারি, তাহলে আমি এই দেশের প্রতি কেমন আমার একটা মায়া, কেমন একটা মহাব্বত। দেশটা ঘুরে দেখতে হবে, দেশের মানুষের সাথে পরিচিত হতে হবে, দেশের সৌন্দর্য উপভোগ করতে হবে। এটাই কিন্তু জীবন। শুধু জীবন দেশ দেশ ঘুরতে হবে, দেশ ভ্রমণ করতে হবে এমনটা কিন্তু কথা না। ঠিক কিন্তু পরিবারকে সচ্ছল রেখে তারপরেই কিন্তু দেশ ভ্রমণের আগ্রহ পোষণ করতে হবে। দেখেন, আমি যদি দেশ ভ্রমণ করি, আমার পরিবারের হাল ধরার জন্য কিন্তু একজন সদস্য রয়েছে, আমার বাবা রয়েছে, আমার একটা ভাই রয়েছে, তারা কিন্তু ইনকাম করে, তারা কিন্তু পরিবারটাকে চালাতে পারবে। আমি যদি আমার ইনকামের টাকা দিয়ে আমি আমার পরিবারকে না দিই, সেতটা আর্থিক সমস্যায় পড়বে না, কারণ তারা তাদের সংসার ঠিকই চালিয়ে নিতে পারবে, আমি আমার দেশ ভ্রমণ করতে পারবো। এটা কিন্তু পরিবার থেকেও একটা অনুমতি প্রয়োজন। পরিবার থেকে যদি তোমাকে বা আপনাকে দেশ ভ্রমণের উদ্দেশ্যে বাহির করতে হয়, বাহির হতে বলে, তাহলে ভ্রমণ করতে পারেন। দেশ ভ্রমণ করাটা কিন্তু অনেক সুন্দর একটা সুন্নতের কাজ। দেশটা ভ্রমণ করলে মানুষের সাথে মেশা যায়, মানুষের মনের ভাব প্রকাশ করা যায়। এটা কিন্তু একটা ভালো লাগা বিরাজ কাজ করে। দেশের ভিতরে প্রবেশ করবেন যখন, দেশের বিভিন্ন প্রান্তে যখন যাবেন, দেশের বিভিন্ন মানুষের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে, মোলাকাত হবে। দেশের মানুষের কথা, আচার আচরণ, ব্যবহার, তার বংশপতি, সে কোন জাতের, কোন ধর্মের, কোন ব্যক্তি, বর্গ পোষণ কিন্তু মানুষের সাথে দ্বিধাবোধ সেখন কিন্তু আর আপনাকে মুগ্ধ করবে। তাই বলি, দেশটা ভ্রমণ করেন। আমি যেমন উদ্যোগ নিয়েছি বাংলাদেশের 64 জেলা পায়ে ভ্রমণ করার জন্য, আপনারাও বাহির হন। আপনারা পায়ে হেঁটে ভ্রমণ না করতে পারলে গাড়িতে ভ্রমণ করেন। আমার নাই শরীর ইয়াং, আমি এখন দেশের প্রতিটা অলিতে গলিতে পায়ে হেঁটে প্রবেশ করতে পারবো। আপনারা হয়তো মুরব্বী আছেন, বয়স্ক আছেন, আর্থিক টাকা পয়সা আছে, তারা ভ্রমণ করেন, গাড়িতে করে ভ্রমণ করেন, বাইকে করে ভ্রমণ করেন, জাস্ট যেমন করে হোক আপনারা দেশটা ভ্রমণ করেন। দেশটা ভ্রমণ করে ভিডিওর মাধ্যমে দেশ বিদেশের মানুষেরকে জানান যে আমাদেরও একটা সৌন্দর্য দেশ আছে, সৌন্দর্য মাতৃভূমি আছে, যে মাতৃভূমি রক্ষা করার জন্য 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের বাংলাদেশটা পেয়েছিলাম। ঠিক এই দেশটা ভ্রমণ করেন। অবশেষ আমি 30 কিলোমিটার পথ জার্নি করলাম। এত ঝড়, বৃষ্টি, রোদ সবকিছু প্রতিরোধ করেই কিন্তু আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করেছি। অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন। জাস্ট আমার পেজ মানে কি সুন্দর পরিবেশ দেখেন। জাস্ট এটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশ। এই গ্রাম্য পরিবেশের মধ্যে দিয়ে কিন্তু হাইওয়ে রাস্তা চলে গেছে, ঠিক সীমান্তবর্তী রাস্তা। জাস্ট ওই পিঠে কিন্তু ইন্ডিয়া আর এ পিঠে বাংলাদেশ। আমি কিন্তু ঠিক সেই বাংলাদেশের রাস্তা দিয়েই যাতেছি। আমি বললাম না, বাংলাদেশের শেষ সীমানার শেষবর্তী গ্রাম, একটা সীমান্তবর্তী রাস্তা দিয়ে আমি প্রবেশ করব। ঠিক সেই এটাই কিন্তু সেই বাংলাদেশের শেষ গ্রাম বা শেষ রাস্তা। সো যাই হোক, আজকের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন।